जलप्रवाह पावितस्तरे गलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिवा। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1430 বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রত কবে, পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করা হয় রাতের 4 প্রহরে। শিবরাত্রির দিন 4 প্রহরে পূজার সময় 4 প্রহরে শিব বাবার মাথায় কি কি জিনিস অর্পণ করতে হবে, শিব বাবাকে কিভাবে পূজা করতে হবে, কি কি জিনিস খেতে পারবেন, কি কি জিনিস খেতে পারবেন না, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবো শাস্ত্রমতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো নিষেধকাল। এই তিথিতে রাতের 4 প্রহর ধরে বাবার পূজা করা হয়ে থাকে। অনেকে কোনো একটি প্রহরে পূজা করে থাকেন, তবে শিবরাত্রির দিন রাতের 4 প্রহরে বাবাকে পূজা করলে তবে এই পূজার সুফল পাওয়া যায়। শাস্ত্রমতে সন্ধ্যার পর স্নান সেরে শিব বাবার পূজা করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনে পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত এই ব্রত করা উচিত। 2024 সালের 1430 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত 2 দিন পালন করা হচ্ছে। 8ই মার্চ 2024 শুক্রবার এবং 9ই মার্চ 2024 শনিবার। 2024 সালে শিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। শিব চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ 2024 বাংলার 24শে ফাল্গুন 1430 শুক্রবার রাত্রি 8টার পর থেকে। শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9 মার্চ 2024 বাংলার 25শে ফাল্গুন 1430 শনিবার সন্ধ্যা 5:43 শিবরাত্রির এই পূর্ণ ব্রতটি চতুর্দশী লাগোয়া রাতের 4 প্রহরে পালন হওয়ার জন্য 2024 সালে শিবরাত্রি ব্রতটি পালন করা হবে 8ই মার্চ 2024 বাংলার 24শে ফাল্গুন 1430 শুক্রবার। এই দিনে রাতের 4 প্রহর ধরে শিব বাবাকে পূজা করার শ্রেয় সময় রয়েছে। এবার শুনে নেওয়া যাক 2024 সালে শিবরাত্রির দিন শিব বাবাকে রাতের 4 প্রহরে পূজার বিশেষ সময়। রাতের 4 প্রহরে শিব বাবাকে কিভাবে পূজা করতে হবে। 2024 সালে 1430 বঙ্গাব্দে শিবরাত্রি ব্রতের প্রথম প্রহর হবে 8ই মার্চ 2024 শুক্রবার সন্ধ্যা 6:25 পর থেকে রাত্রি 9:28 মধ্যে। প্রথম প্রহরে বাবাকে পূজা করতে হবে দুধ দিয়ে। শিবলিঙ্গের দুধ দিয়ে অভিষেক করতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে ওম রিং ঈশানায় নমঃ, ওম রিং ঈশানায় নমঃ। এই মন্ত্রটি জপ করে শিব বাবাকে পূজা করতে হবে। দুধ অর্পণ করার পর অবশ্যই বেলপাতা এবং গঙ্গাজল অর্পণ করবেন। বেলপাতা ও গঙ্গাজল ছাড়া শিব বাবার কোন প্রহরের পূজা সম্পূর্ণ হবে না। দ্বিতীয় প্রহরে শিব বাবার পূজার বিশেষ সময় হবে রাত 9:28 পর থেকে রাত্রি 12:31 মধ্যে। দ্বিতীয় প্রহরে শিব বাবাকে পূজা করার বিশেষ সময় থাকতে চলেছে। এই সময় শিবলিঙ্গে দই অর্পণ করতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে। যখন দই অর্পণ করবেন ওম রিং অঘোরায় নমঃ, ওম রিং অঘোরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই অর্পণ করলে সন্তান সুখ লাভ করা যায় এবং দাম্পত্য জীবনে আনন্দের আগমন ঘটে। 2024 সালে শিবরাত্রির দিন তৃতীয় প্রহরে বাবাকে পূজা করার বিশেষ সময় হতে চলেছে রাত্রি 12:31 পর থেকে রাত্রি 3:34 মধ্যে। এই সময় বাবার মাথায় ঘি অর্পণ করতে হবে। তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি দিতে হবে। এই সময় যখন ঘি অর্পণ করবেন এই মন্ত্রটি বলবেন ওম রিং বাম দেবতায় নমঃ, ওম রিং বাম দেবতায় নমঃ। শাস্ত্রমতে শিবরাত্রির দিন তৃতীয় প্রহরে বাবার মাথায় ঘি অর্পণ করলে ধনলক্ষ্মী আকৃষ্ট হন, পাশাপাশি চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায়। 2024 সালে শিবরাত্রির চতুর্থ প্রহর হবে রাত্রি 3:34 পর থেকে
সকাল 6:37 মধ্যে এই সময় বাবাকে মধু দিয়ে অভিষেক করতে হবে। মধু দিয়ে অভিষেক করার সময় ওম রিং সত্তু জাতায় নমঃ, ওম রিং সত্তু জাতায় নমঃ মন্ত্রটি বলতে ভুলবেন না। শেষ প্রহরে বাবাকে মধু অর্পণ করলে শিব ভক্তরা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন। 4 প্রহরে শিব বাবাকে এক একটি জিনিস অর্পণ করবেন এবং প্রত্যেক প্রহরে শিব বাবার মাথায় একটি বেলপাতা এবং আলতো ধারায় গঙ্গা জল অবশ্যই ঢালবেন শিবলিঙ্গে। প্রতি বছর অসংখ্য পূর্ণার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করে থাকে। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে এই ব্রত পালন করেন। আবার অনেক ভক্ত আছেন যারা 24 ঘন্টা জল স্পর্শ না করে এই ব্রত পালন করেন। মহাশিবরাত্রি ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। মহাশিবরাত্রির দিন ভুলেও একটি ফল খাবেন না, তাহলেই মহাশিবরাত্রির ব্রত ভঙ্গ হয়ে যাবে আপনার। যাদের শরীর সম্পূর্ণরূপে ঠিক আছে তারা নির্জলা ব্রত পালন করতে পারেন। তবে যাদের শরীর ঠিক নেই, যারা ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই উপবাস রাখার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই নির্জলা উপবাস রাখবেন। যদি আপনি নির্জলা ব্রত না করতে পারেন তাহলে কি কি জিনিস খাওয়া যাবে শিবরাত্রি ব্রত পালন করলে? সব প্রকার ফল খাওয়া যায়, বিশেষ করে বেল ফল, আঙুর, কলা এইরকম ফল বেশি করে খাওয়া উচিত। এছাড়াও শিবরাত্রি ব্রত পালন করলে ব্রতে দুধের তৈরি সমস্ত প্রকার জিনিস খেতে পারবেন, যেমন দুধের তৈরি ছানা, মিষ্টি, দই, পনির, সন্দেশ সমস্ত কিছু জিনিস খেতে পারবেন। শুকনো ফল অর্থাৎ কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, আখরোট জাতীয় ফল খেতে পারেন। সাবুদানা, চীনা বাদাম খাওয়া যাবে এবং রান্নার কাজে সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। রান্নার কাজে সন্ধক নুন বা সন্ধক লবণ ব্যবহার করতে হবে ব্রতিকে। সারাদিন লেবুর জল এবং নারকেল জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কুল খেতে পারবেন না। চাল, চালের তৈরি জিনিসপত্র, গম দিয়ে তৈরি জিনিসপত্র, ডাল দিয়ে তৈরি জিনিসপত্র খাওয়া যাবে না। রান্নার কাজে গুঁড়ো মশলা, সাধারণ লবণ, পেঁয়াজ, রসুন ব্যবহার করা যায় না। আর সবাই জানে শিবরাত্রি ব্রত পালন করলে আমিষ আহার একেবারেই করা যায় না। এছাড়াও শক্ত জাতীয় খাবার খাওয়া যাবে না। খই, মুড়ি, মুরগি চিড়ে খেতে পারবেন না। এছাড়াও আটা, ময়দা, ডালিয়া এবং সুজি খাওয়া যাবে না ব্রত পালন করলে। ওম নমঃ শিবায়। जलप्रवाह पावितस्तरे गले